আসসালামু আলাইকুম। ব্যাংকে টাকা রাখার বদলতে আপনি কর ছাড় পাবেন, কিছুটা কম কর দিতে হবে। ঠিকই শুনেছেন, শুধুমাত্র ব্যাংকে নয়, বেশ কয়েকটি জায়গায় আপনি বিনিয়োগের মাধ্যমে কর ছাড় বা রিয়াত সুবিধা পেতে পারেন। আপনার একটা অর্থ বছরে আয় যদি ৩,৭৫,০০০ বা ৩,৫০,০০০ টাকার বেশি হয় বা কোনো ক্ষেত্রে ৪,০০,০০০ ৫,০০,০০০ হয়, তবু এই সুযোগটা কিন্তু লুফে নেওয়া আপনার দরকার এই মাসে চলে এসে। আদারওয়াইজ পরবর্তী মাসে কিন্তু এই সুযোগটা আপনার কাজে দিবে না। তো সাধারণভাবে আপনি সাধারণত ৯টি খাতে কিন্তু কর রিয়াতের সুবিধা পাবেন বা ছাড়ের সুবিধা পাবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। প্রথমত, সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করেন। দ্বিতীয়ত, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যদি আপনি ডিপিএস করেন, মাসিক কিস্তি সর্বোচ্চ ১০,০০০ এবং বাৎসরিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকা পর্যন্ত কর রেয়াত সুবিধা পাবেন। তৃতীয়ত, আপনি বিশেষ করে দেখা যেতে পারে যে সরকারি সিকিউরিটিজ, যেগুলো ট্রেজারি বন্ড বিল এবং বিশেষ করে সুকুকে আপনি জীবন বীমার প্রিমিয়াম দিতে পারেন। আপনি আপনার নিজের বা ফ্যামিলি মেম্বারের কারো যদি জীবন বীমা করেন, সেই সকল ক্ষেত্রে কর রেয়াত বা ছাড়ের সুবিধা রয়েছে। শেয়ার বাজারে কিছু বিনিয়োগ, বিশেষ করে শেয়ার বাজারে তালিকাভুক্ত কিছু কোম্পানির হয়তো বা শেয়ার কিনলেন বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলেন, ডিবেঞ্চারে বিনিয়োগ করলেন। এর বাইরেও আরও 4টার মতো খাত রয়েছে, সেটা হয়তো বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। তবুও বলে দিচ্ছি কিভাবে আপনি কর রেয়াতটা পাবেন বা ছাড়ের সুবিধাটা পাবেন। সাধারণত 3টা পয়েন্টের উপর ভিত্তি করে কর রেয়াত সুবিধাটা পাওয়া যায়। এই 3টার মধ্যে যেইটা কম হবে সেইটাই আপনি কর রেয়াত বা কর ছাড়ের সুবিধা কিন্তু পাবেন। সাপোজ উদাহরণের সুবিধাতে দেখা গেল, এখন আপনি একজন পুরুষ হিসাবেই যদি বলি, আপনার করমুক্ত আয়সীমা এই অর্থ বছরে রয়েছে 3,50,০০০ টাকা। তো আপনার একটা অর্থ বছরের আয় হয়তো বা 6,12,০০০ টাকা উদাহরণের সুবিধাতে ধরে নিলাম। তো 6,12,০০০ টাকার মধ্যে আপনার 1,00,000 টাকা আপনি হয়তো বা ডিপিএস এবং সঞ্চয়পত্রে যে কোনো জায়গায় হয়তো বা বিনিয়োগ করে রেখেছেন, এবং আপনার মোট আয় 6,12,০০০ টাকা থেকে 3,50,০০০ টাকা যদি বাদ দেওয়া হয়, তাহলে আপনার থাকতেছে 2,62,০০০ টাকা। তো এখন দেখা যাচ্ছে যে 2025-26 অর্থ বছরের স্ল্যাব বিবেচনায় প্রথম 1,00,000 টাকা পর্যন্ত 5% হারে কর 5,000, পরবর্তী 1,00,000 টাকা পর্যন্ত 10% কর 10,000 এবং বাকি 62,000 টাকার উপর 15% কর, অর্থাৎ 9,300 টাকা। তো মোট হিসাবে কিন্তু 24,300 টাকা আপনার কর আসার কথা। কিন্তু কর রিয়াতের এখানেই বিশেষ সুবিধা। আপনার মোট আয়ের 3%, অর্থাৎ 6,12,০০০ গুণিতক 3% দিলে আসে 18,360 টাকা। আপনার বিনিয়োগের 15%, অর্থাৎ 1,00,000 টাকা আপনি হয়তো বা একটা বছরে অর্থ বছরে ডিপিএস বা সঞ্চয়পত্রের মধ্যে যে কোনোটাতে বিনিয়োগ করেছেন, সেক্ষেত্রে ওই 1,00,000 টাকায় আপনার 15%, অর্থাৎ 15,000 টাকা এবং সর্বোচ্চ 10,00,000 টাকা। এই 3টার মধ্যে যেইটা কম হবে সেটা হচ্ছে কর রেয়াত সুবিধা পাবেন। তাহলে রহিম সাহেব 15,000 টাকা, অর্থাৎ 3টা পয়েন্ট বা সূচকের উপর ভিত্তি করে যেটা কম সেখানেই কর রেয়াত সুবিধা কিন্তু পাওয়া থাকবে। তো মূল কর কিন্তু চলে আসে 24,300 টাকা, কিন্তু কর রেয়াত সুবিধাটা হয়ে গেছে 15,000। তো আমরা পরিশোধযোগ্য কর 24,300 মাইনাস 15,000, সেক্ষেত্রে 9,300 টাকা কিন্তু চূড়ান্ত কর হিসাবে বিবেচিত হবে। তো এইভাবে আপনার আয়ের উপর হিসাব আপনি যদি ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার একটা অর্থ বছরে আয় হয়তো বা 3,70,000 চলে গেছে, সেক্ষেত্রে আপনার কর রেয়াত কেমন আসে। তবে এইখানে একটা ক্যাচাল আছে ভাই। তো 3,50,000 টাকা পর্যন্ত করমুক্ত, বাকি 20,000 টাকায় আপনি হয়তো ভাবতেছেন 5% হারে কর আসলে কত পার্সেন্ট কর দিতে হয়। তো এইখানে আপনার কর হয়তো বা সর্বনিম্ন দেখা যেতে পারে যে 1,000 টাকা কর আসতে পারে। তবে আপনি সিটি কর্পোরেশন এলাকার যদি বাসিন্দা হন, একটা ক্যাশ কিন্তু এখানে আছে। সাপোজ আপনি ঢাকা, উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দা হলে সর্বনিম্ন কর কিন্তু আপনাকে 5,000 টাকা দিতে হবে। অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা হলে 4,000 টাকা। আর সিটি কর্পোরেশন এলাকার বাইরে যদি আপনি বাসিন্দা হন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা গ্রাম্য এলাকা, তো সেই সকল ক্ষেত্রে সর্বনিম্ন করটা দিতে হবে 3,000 টাকা, এর নিচে আসলেও। তো সাধারণত জুন 30 তারিখের মধ্যে আপনি যদি এই সকল খাতে বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনি কর রেয়াত সুবিধা পাবেন। আদারওয়াইজ এই জুন মাস যদি শেষ হয়ে যায়, পরবর্তী অর্থ বছর যদি পরে 2026-27, তখন কিন্তু আপনি কর রেয়াত সুবিধা পাবেন না। হাজার চিল্লাচিল্লি করেও কিন্তু আপনাকে কর ছাড় দেওয়া হবে না বৈধভাবে। আপনি যদি এরকম ফাইন্যান্সিয়াল রিলেটেড ইনফরমেটিভ ভিডিওর আপডেট সবার আগে পেতে চান, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। ওই 5টা খাতের বাইরে আরও বেশ কিছু খাতে আপনি বিনিয়োগ বা চাঁদা দিলে আপনার কর রেয়াত বা কর ছাড়ের সুবিধা রয়েছে, তুলনামূলক কম কর দেওয়া লাগতে পারে।
সেগুলো হচ্ছে বিশেষ করে আপনার প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল, সরকারি বা স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে চাঁদা দেওয়া, কল্যাণ তহবিল বা গোষ্ঠী বীমা নির্ধারিত তহবিলে চাঁদা দেওয়া, সুপার অ্যানুয়েশন ফান্ড বিশেষ তহবিলে চাঁদা দেওয়া, এছাড়াও এনবিআর অনুমোদিত অন্যান্য বন্ড বা সিকিউরিটিস, এনবিআর কর্তৃক স্বীকৃত বিশেষ বিনিয়োগ খাত। তো আশা করি আপনি মোরাল অফ দ্য স্টোরি বুঝতে পেরেছেন। এই মাসের মধ্যে, জুনের মধ্যে আপনি একটা ভালো সার্ভিস কিন্তু নিতে পারেন। একটা অর্থ বছরের আয় বলতে সাধারণত কি বোঝায়? একটা অর্থ বছর বলতে কোনো একটা বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে, সাপোজ 2025 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে 2026 সালের জুনের 30 তারিখ পর্যন্ত একটা অর্থ বছর ধরা হয়, অর্থাৎ 12 মাস হিসাবে। তো এইভাবেগুলো কিন্তু আপনি কর রেয়াত বা ছাড়ের সুবিধা পেতে পারেন।